বাউলের বাচ্চা বাউলে আমার আল্লাহকে গালি দেয়, আর এখন মুসলমান তারে ধরে জেলে ঢুকায়া শান্তি পায়। আমি তো বলি না না, আমার আল্লাহকে যারা গালি দেবে, নবীকে যারা গালি দেবে, তাকে শুধু হ্যান্ডকাপ পরায় নয়, শুধু জেলের মধ্যে যাওয়া নয়, কোটি জনতার সামনে দাঁড় করায়া ফাঁসির কাস্টে ঝুলায়া জমিন থেকে বিদায় করা লাগবে। এই দুই হাত তুলে চিল্লায়া বলো ঠিক না ঠিক বলো। আমার এই দেশে নবীদের গালি দেওয়ার, আমার নবীকে গালি দেওয়ার মতো কিছু দুশ্মন নাই? বলেন না নাই? আল্লাহকে গালি দেওয়ার দুশ্মন দেশে নাই? আরে 24-এর আগের কথা বাদ দেন, 24-এর পরে এসে দেখলাম ইউনিভার্সিটির ছাত্র নামের কুলাঙ্গার কোরআনের উপরে পা দিয়ে তারপরে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে, আবার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তার ব্যাপারে সাফাই গায় সে নাকি পাগল। আরে বেটা, পাগল হলে তারই কেন ভার্সিটির মধ্যে ভর্তি করালি? আসতে বলেন কেন? সাবধান হ মুসলমান। আমরা এই মুসলমান জাতি জীবন ভর যাযাবর হয়ে থেকেছি, কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। কাফির মুশরিকগুলো আমাদের অনৈক্যের সুবিধা ওরা গ্রহণ করে বারবার আমাদেরকে শোষণ করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, আমাদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, প্রতিবাদ করতে পারি না। আসতে বলেন কেন? কলিজার সাহস নাই জোরে বলার? বহুত চড়াই উৎটায়ের পরে, ছাত্রদের রক্ত দেওয়ার পরে, আরে সে সময় ছাত্রদের সাথে আমরাও তো রক্ত দিয়েছি। মনে করেছিলাম জালিম দূর হয়েছে, তো একজন শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন মানুষকে এনে চেয়ারে বসালাম, এবার আপনি দেশটা সুন্দর করে ঠরে চালান। হ্যাঁ, কিছুদিন পরে তাকায় দেখি তিনিও নতুন করে চক্রান্ত আর ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন। এই জন্য বলেছি, বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের মানুষ সেকুলার কোন ব্যক্তিত্বের উপরে ভরসা করতে পারে না। আগামীর দিনের মানুষ ইসলামের উপর ভরসা করবে। এই বাংলাদেশ আগামীর দিনে ইসলামের হবে, এই বাংলাদেশ আগামীর দিনে কোরআনের হবে, এই বাংলাদেশ আগামীর দিনে মুসলমানদের হবে, এই বাংলাদেশ আগামীর দিনে ইনসাফ ওয়ালাদের হবে, জালেমরা বিদায় হবে। দুই হাত তুলে চিল্লায়া বলো ঠিক কেন? তৈয়ার আছো মুসলমান? তৈয়ার আছো মুসলমান? যদি রক্ত দেয়া লাগে রক্ত দিবা, যদি জীবন দিতে হয় কারা কারা তৈয়ার আছো?